স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে বিদেশে নিতে কাল আসছে এয়ার অ্যাম্বুলেন্স, সিদ্ধান্ত চিকিৎসকের পরামর্শে। রাজধানীর বাজারে পেঁয়াজের ঝাঁঝ না কমায় বিপাকে ক্রেতারা, কিছুটা বেড়েছে চালের দাম। ভারত সফরের দ্বিতীয় দিনে মোদির সাথে পুতিনের আলোচনা, বাণিজ্য প্রতিরক্ষায় গুরুত্ব। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে কাল বিকেল 5টায় ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স। কাতারের আমিরের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এটি আসবে। চিকিৎসকরা পরামর্শ দিলে রবিবার সাবেক প্রধানমন্ত্রীকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে লন্ডন থেকে ফিরে হাসপাতালে খালেদা জিয়াকে দেখেছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে শুক্রবার বেলা 11টা 57 এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সরাসরি হাসপাতালে আসেন জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা শাশুড়িকে দেখতে। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে দুপুর 2টা 23 হাসপাতাল থেকে বেরিয়ে যান জুবাইদা। তবে গণমাধ্যমের সঙ্গে তিনি কোনো কথা বলেননি। এদিকে বিলম্ব হচ্ছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা। কাতারের আমিরের ব্যবস্থাপনায় শনিবার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছবে এয়ার অ্যাম্বুলেন্স। জার্মানি থেকে এটি আসবে বলে জানিয়েছে ঢাকায় কাতারের দূতাবাস। উন্নত চিকিৎসার জন্য কখন সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে নেওয়া হতে পারে শুক্রবার জানালেন বিএনপি মহাসচিব। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি আপনার এই এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এর মধ্যে 2 বছর তিনি একটি নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছিল এবং সবাই সন্দেহ করেন সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। একটা অপরাধমূলক অবহেলা, চিকিৎসার অভাবের কারণে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। এদিকে 80 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে বাদ জুমা রাজধানী সহ সারা দেশে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেছে বিএনপি। এছাড়া বিভিন্ন মন্দির, গির্জা ও প্যাগোডায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় প্রার্থনা করা হয়। 12 দিন ধরে বিএনপি চেয়ারপারসন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা ও ডায়াবেটিস সহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মেহেদী, খালেদা জিয়ার বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন? আনোয়ারুল, নতুন তথ্য এখন পর্যন্ত আসলে আমরা পাইনি। যা আমরা আগে থেকে শুনেছি সেই অবস্থাতেই রয়েছে। তার শারীরিক অবস্থা আগের মতো অপরিবর্তিত রয়েছে এবং সিসিইউতে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এবং যেমনটি বলছিলেন, আজকে সকালে কিন্তু তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান তিনি কিন্তু বাংলাদেশে পৌঁছেছেন 11:15টার দিকে এবং সরাসরি কিন্তু এভার কেয়ার হাসপাতালে চলে এসেছেন এবং এখান থেকে দুপুরে তিনি আসলে বের হয়ে যান। যদিও কথা রয়েছে রাতের দিকে আবার তিনি হয়তো হাসপাতালে আসতে পারেন। আর এদিকে যে এয়ার অ্যাম্বুলেন্সের কথাটি বলছিলেন, এই কারণে কিন্তু আসলে বেগম খালেদা জিয়াকে যে বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটি ছিল সেটি কিন্তু আসলে কিছুটা পিছিয়েছে। যেমনটি আপনি বলছিলেন যে আগামীকাল জার্মানি থেকে সেই এয়ার অ্যাম্বুলেন্স আসলে তারপরে কিন্তু আসলে রবিবারে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আসলে বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে। তো এখন পর্যন্ত আসলে
এভার কেয়ারের সামনে একই অবস্থায় রয়েছে এবং ডাক্তাররা আসলে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে তাকে রেখেছে এবং আজকে মেডিকেল বোর্ডেরও একটি বৈঠক বসার কথা রয়েছে। এখন পর্যন্ত আসলে সেই বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হবে কিনা সেটি নিশ্চিত করা হয়নি এবং আমরা এখানে উপস্থিত রয়েছি। যদি বৈঠক শেষে কোনো নতুন তথ্য আমাদেরকে জানায় সেক্ষেত্রে আমরা আসলে নতুন কোনো কিছু জানতে পারবো। এছাড়া গত 13 দিন থেকে আসলে এভার কেয়ারেই বেগম খালেদা জিয়া আসলে চিকিৎসা নিচ্ছেন। আনোয়ারুল, এভার কেয়ারের এই ছিল আসলে সবশেষ পরিস্থিতি। মেহেদি, আপনাকে ধন্যবাদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজশাহী মহানগরী ও জেলার মসজিদগুলোতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করেন সর্বস্তরের মানুষ। পাশাপাশি মন্দির ও গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়। কিশোরগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। বিকেলে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এ আয়োজন করা হয়। আইনজীবী আতিকুর রহমানের উদ্যোগে দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মাদারীপুরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ হয়েছে। মাদারীপুর জেলা পরিষদ জামে মসজিদ সহ বিভিন্ন স্থানে দোয়া হয়। ফেনীর বিভিন্ন মসজিদেও দোয়া হয়েছে। ঢাকা 7 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত 4 জন আজ একত্রে বিক্ষোভ করেছেন। বিকেলে পুরান ঢাকার লালবাগে এই বিক্ষোভের আয়োজন করা হয়। তারা দাবি করেন, বিএনপির মনোনয়নপ্রাপ্ত হামিদুর রহমান হামিদ ঢাকা 7 আসনের ভোটার নন, তিনি ঢাকা 6 আসনের ভোটার। বিক্ষোভের নেতৃত্ব দেন মনোনয়ন বঞ্চিত মোশাররফ হোসেন খোকন, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মনির হোসেন ও ইসহাক সরকার। রাজধানীর বাজারে এবার পেঁয়াজের ঝাঁজে ক্রেতার বেহাল দশা। কেজি প্রতি পেঁয়াজের দাম গিয়ে ঠেকেছে 160 টাকায়। চালের মধ্যে মিনিকেট, বাসমতি, নাজির শাইলের দামও কিছুটা বেড়েছে। স্থিতিশীল রয়েছে সবজির দাম। রাজধানীতে পেঁয়াজের দাম নিয়ে শুরু হয়েছে চরম অস্থিরতা, যা দেখার যেন কেউই নেই। কারণ বাজারে পাইকারি ও খুচরা বিক্রি হয় সব ধরনের নিত্যপণ্য। কম দামে পাওয়ার আশায় এই বাজারে আসেন অনেকে। কিন্তু বাজারে এসে পেঁয়াজের দাম শুনেই ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। জানান, গণঅভ্যুত্থানের পর বাজার ব্যবস্থাপনা ভালো হওয়ার আশা করেছিলেন, কিন্তু হতাশ তারা। ভেবেছিলাম কি অন্তত বাজার দরটা একটু কমবে, আমরা একটু স্বস্তি পাবো, কিন্তু এটার কোনো পরিবর্তন নাই। 160 করে কেজি দেশি পেঁয়াজ। আমাদের দেশে এতই সমস্যা যে আমাদের পেঁয়াজ এত দাম দিয়ে কিনতে হচ্ছে বলেন। গেল সপ্তাহে ছিল আপনার 100 টাকা, 120 টাকা, 100, 110, 20। আর এই সপ্তাহে হইলো আপনার 140 টাকা, 150 টাকা, 160 টাকা আজকের বাজার। এখন দাম বাড়ার কারণটা হইলো আপনার দেখা যাচ্ছে সরবরাহ কম, আমদানি কম, এই কারণে মূলত দামটা একটু বেশি। তবে সবজির দাম কিছুটা স্থিতিশীল। শীতের সবজির সরবরাহ বেশ ভালো। শসা হাইব্রিড 40 টাকা কেজি, বেগুন 40 টাকা কেজি, নতুন আলু 40, ওই মরিচ 1 কেজি 40, সিম 1 কেজি 40, টমেটো এটা হলো 80 টাকা, আর এটা হলো 100 টাকা। টমেটোর দামটা একটু বেশি, আর অন্য তরকারির দাম কম। লাল শাক 20 টাকা 30 টাকা, লাল শাক জোড়া 30, পালং জোড়া 30, পুঁই শাক 20, পাতাকপি 20। এখন তো পুরা সিজন বাজারের, নতুন তরকারি সব নেমে গেছে না, সেই হিসেবে তো বেশি আছে। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। মিনিকেট, বাসমতি, নাজির শাইলের দামও বেশ চড়া। চাউল, সব চাউলের সরবরাহ ভালো আছে, কিন্তু দাম যে বাড়ছে কমার কোনো ইঙ্গিত নেই। বাড়ছে 1 কেজিতে 10 টাকা 12 টাকা, কমছে 1 টাকা 50 পয়সা, 2 টাকা। মিনিকেট চাল 80 টাকা, 28 চাল 65 থেকে 60, পাইজম চাল 60, সরবরাহ ভালো। তবে পোলাও চালের দাম বাড়ছে। যে পোলাও চাল বিক্রি করছি আমরা 1 সপ্তাহ আগে 15 দিন আগে 110 টাকা, এখন 120 টাকা। ভালো মানের নাজির চাল 90 টাকা, 85 টাকা, আসিল 70 টাকা, এখন 85, 90, 80। বাজার ব্যবস্থাপনায় কিছু অনিয়ম আছে, সেটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে হয়তো কোন সীমার মধ্যে থাকবে এবং কৃষক ভালো দাম পাবে। কারণ বাজারে সব ধরনের মাছের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। মাংসের মধ্যে গরু 750 ও খাসি 1200 টাকায় বিক্রি হচ্ছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।
তারুণ্য নির্ভর নেতৃত্ব ও আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ৩২ কিলোমিটার ম্যারাথন দৌড়। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুর থেকে এ দৌড় শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের ব্যানারে আয়োজন করা হলেও এতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। ম্যারাথন দৌড়ের টাইটেল দেওয়া হয় ভিক্টর রান উইথ বুলবুল ফর চাঁপাইনবাবগঞ্জ। ম্যারাথন দৌড়ে প্রায় ৬,০০০ মানুষ অংশ নেন। ময়মনসিংহে তারাকান্দা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ১.৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার ভোরে তারাকান্দা মধ্য বাজারের দ্বিতীয় গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হেলাল মিয়ার জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার। আন্তর্জাতিক ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় বাণিজ্য, প্রতিরক্ষা, সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দেন তারা, এমনটি দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। পাশাপাশি মস্কো ও দিল্লির মধ্যে স্থায়ী কৌশলগত অংশীদারিত্বের উপর জোর দেন দুই নেতা। এর আগে সকালে রাজভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয় পুতিনকে। সেখান থেকে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তার সমাধিস্থল রাজঘাটে যান রুশ প্রেসিডেন্ট। বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাতের পর রাত ৯টায় ভারত ছাড়বেন পুতিন। খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন তাইজুল ইসলাম। আইসিসির মাস সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাঁহাতি স্পিনার। নভেম্বর মাসের সেরা দৌড়ে তাইজুলের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকার সিমন হার্মার এবং পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ। গত মাসে টেস্টে আইরিশদের স্পিন ২০-এ নীল করে সিরিজ সেরা হয়েছিলেন তাইজুল। ওই সিরিজেই ১৩ উইকেট নিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক বনে যান ৩৩ বছর বয়সী স্পিনার। ৫৭ টেস্টে ২৫০ উইকেট নেওয়া তাইজুল ১৪ টেস্ট কম খেলেই ছাড়িয়ে যান স্বদেশি আরেক স্পিনার সাকিব আল হাসানকে। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। খালেদা জিয়াকে বিদেশে নিতে কাল আসছে এয়ার অ্যাম্বুলেন্স, সিদ্ধান্ত চিকিৎসকের পরামর্শে। রাজধানীর বাজারে পেঁয়াজের ঝাঁঝ না কমায় বিপাকে ক্রেতারা, কিছুটা বেড়েছে চালের দাম। ভারত সফরের দ্বিতীয় দিনে মোদির সাথে পুতিনের আলোচনা, বাণিজ্য প্রতিরক্ষায় গুরুত্ব। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।